বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফটোটা এডিট করার পর ফটোটা কতটি সুন্দর লাগছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। যদি আপনারাও শিখতে চান কিছুটা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যেই ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইনপুট করে নিতে হবে। দেন আপনাদের কি করতে হবে, এই পেন্সিল অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, উপরে এই টোন ইমেজ এইখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন কি করতে হবে, ব্রাইটনেসটা একটু হালকা ইনক্রিজ করে 10 এর আশেপাশে রেখে দিতে হবে এবং স্যাচুরেশনে চলে আসতে হবে। স্যাচুরেশনে আসার পর কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। এটা মাইনাস করে কি করবেন, এটা মাইনাস করে -20 করে দেবেন। দেন আপনাদের কি করতে হবে, চলে আসতে হবে হাইলাইটে। তো হাইলাইটটাকে ইনক্রিজ করবেন, এটা ইনক্রিজ করে +10 করে দেবেন বন্ধুরা। তারপর আপনাদের কি করতে হবে, নিচে এই রাইট অপশনে একটা ক্লিক করে ডান করে দেবেন। এরপর আপনাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে। দেন তোমাদের কি করতে হবে, ভিউ এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আপনাদের ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনটি আছে কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিন যেটা আছে ওটা ফর্সা করে নিতে হবে। তো বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। এবার নিচের রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। তো এরপর আপনাদের সিভি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিলেক্ট করতে হবে। ওর জন্য পেন্সিলে ক্লিক করতে হবে এবং নিচে চলে আসতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, এই ডবল এক্সপোজার এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং সিভি ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা অ্যাড করে নিতে হবে বন্ধুরা। সিভি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর আমাদের কি করতে হবে, অপোজিটিতে ক্লিক করে অপোজিটি করে দিতে হবে একদম ফুল 100। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড করে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করছি। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা অ্যাড করে নিতে হবে। তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবো বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আছে আমি অ্যাড করে নিয়েছি। এবারে কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার পর ফটো দেখতে পাচ্ছেন আরও সুন্দর লাগছে। এবার আমাদের কি করতে হবে, পেন্সিল অপশনে চলে আসতে হবে এবং আসতে হবে পোর্ট্রেট অপশনে। পোর্ট্রেট অপশনে আসার পর আমাদের কি করতে হবে, স্মুথ টু ইফেক্টটা সিলেক্ট করতে হবে। দেন কি করতে হবে, স্ক্রিন স্মুথনেস এইখানে একটা চলে আসতে হবে। আর এমন কি করতে হবে, স্কিন স্মুথনেস যেটা আছে এটা 100% করে নিতে হবে। দেন আপনাদের চলে আসতে হবে আই ক্লিয়ারিটিতে। তো আই ক্লিয়ারিটি আমরা কী করবো, বাড়িয়ে দেবো, এটা 50 করে নেবো। তারপর কি করতে হবে, চলে আসতে হবে ফেস স্পটলাইটে। তো ফেস স্পটলাইট আমরা কি করব, কিছুটা এইভাবে ইনক্রিজ করবো, এটা ইনক্রিজ করে 45-এর আশেপাশে রেখে দেবো। দেন নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। পরে আমাদের কী করতে হবে, পেন্সিল অপশনে ক্লিক করতে হবে, চলে আসতে হবে ডিটেলস। ডিটেলসে আসার পর স্ট্রাকচারটা বাড়িয়ে 40 করে দেবো এবং শার্পিংটা বাড়িয়ে দেবো, এটা কি করবো 20 করে দেবো। এরপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করবো। দেন পেন্সিলে ক্লিক করে চলে আসবো টোন ইমেজে। দেন কন্ট্রাস্টে চলে আসবো। কন্ট্রাস্টটা আসার পর এটা কি করব, আমরা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে 20 করে নেবো। দেন স্যাচুরেশনে চলে আসবো, স্যাচুরেশনটা বাড়িয়ে 10 করে দেবো এবং অ্যাম্বিয়েন্স চলে আসবো বন্ধুরা। অ্যাম্বিয়েন্সটা বাড়িয়ে কী করবে, 20 করে দেবো এবং হাইলাইট যেটা আছে হাইলাইটটা একটু ইনক্রিজ করবে, একটু 12 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। এবার দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। ওরপর আমাদের কী করতে হবে, ডাউনলোডে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।